ইয়া নূর আল্লাহ মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের খুদে দর্শকবৃন্দ যারা রয়েছেন, আপনাদেরকে আরও একবার মোবারকবাদ ইসলামী নতুন বছরের। আর ইসলামের নতুন বছরের নতুন মাস মুহররমুল হারামের বিশেষ অনুষ্ঠান মাদিনী চ্যানেল বাংলা আপনাদের সামনে নিয়ে এসেছে নবীর যুগের প্রিয় শিশুরা। তো ইনশাআল্লাহ তাআলা আমরা এই অনুষ্ঠানে প্রবেশ করব, কিন্তু প্রবেশ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত বারাকাত রয়েছে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমিন আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এর লিখিত কিতাব যে দুরূদ ও সালামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পাঠের অসংখ্য ফজিলতপূর্ণ হাদিস লিপিবদ্ধ করেন। তো এর মধ্যে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে একটি আরজ করার চেষ্টা করব, যা মুসলিম শরীফে বর্ণিত রয়েছে। আল্লাহ রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, কয়বার? আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করে। আসুন না আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা অনেক বেশি ইখলাসের সাথে দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের অনুষ্ঠান নবীর যুগের প্রিয় শিশুরা বিভিন্ন সেগমেন্ট আকারে সাজিয়েছি। আমরা এখানে নাতে রসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছি, আমরা এখানে কোরআনুল কারীমের তিলাওয়াত রেখেছি, সেগমেন্ট আকারে বিভিন্ন ইতিহাস নিয়েছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের শিশুদের মুবারক হুসনে আখলাক, ওনাদের বৈশিষ্ট্য সম্পর্কে, ওনাদের কি ইমানি জজবাত ছিল, হ্যাঁ, ওনারা কত সুন্দরভাবে নিজেদের জীবনকে সুপ্রতিষ্ঠিত করেছেন, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানবো। আমরা বলতে হবে যে বিষয়ে এক চমৎকার সেগমেন্ট রেখেছি আপনাদের জন্য। তো এই সব কিছুই আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো। তা শুনুন আমরা অনুষ্ঠানের শুরুতে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'িনা ওয়া কুলু যুরনা ওয়াসমা'ু ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আন ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিন মির রাব্বিকুম ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখায়রিন মিনহা আও মিথলিহা ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير صدق الله العظيم। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অনেক বেশি তিলাওয়াত করার তৌফিক দান করুন এবং তিলাওয়াতকে পরিপূর্ণভাবে করার অর্থাৎ সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। আর এই সহি শুদ্ধভাবে আমরা তিলাওয়াত কোথায় করতে পারবো? মাদ্রাসায়। কোথায় করতে পারবো? মাদ্রাসায়। এর জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ, বিশেষ করে যারা মাদানী মুন্নারা রয়েছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ। আসুন আমাদের মাদ্রাসাতুল মদিনায় আপনাদের জন্য আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ অপেক্ষমান। আপনারা চলে আসুন মাদ্রাসাতুল মদিনাতে, অন্তত আপনাদের কোরআনুল কারীমকে শুদ্ধ করার জন্য মাদ্রাসাতে ভর্তি হয়ে যান। অনেক শিক্ষাই তো নিয়ে নেবেন জীবনে, অনেক শিক্ষাই হয়তো শিক্ষিত হবেন, কিন্তু আল্লাহ না করুক যদি ওই কোরআনুল কারীম যেটা সর্বশ্রেষ্ঠ কিতাব, যেটা সর্বশ্রেষ্ঠ বই,
আপনি অনেক বই পড়ে নিলেন, ঠিক আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ বই আপনি পড়তে পারেন না। এর চাইতে কত মানে বাজে কিছু। আপনি সর্বশ্রেষ্ঠ বই পড়তে পারবেন না, বা আপনি সর্বশ্রেষ্ঠ বই পড়তে পারেন না, তো এর চাইতে আর মানে কষ্টদায়ক জিনিস কি হতে পারে। তো কাজে আসুন আমরা তিলাওয়াতের ব্যাপারে একটু সোচ্চার হওয়ার চেষ্টা করি। আমরা যারা অভিভাবক রয়েছে, আমাদের বাচ্চাদেরকে আমরা কোরআনুল কারীম তিলাওয়াতের জন্য মাদিনী কায়দা উপহার দেই। হ্যাঁ, তাদেরকে মাদিনী কায়দা পড়িয়ে আমরা সুন্দরভাবে মাখরাজের সাথে শুদ্ধভাবে যেন তিলাওয়াত করতে পারে ওরকম অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। মানে দর্শকবৃন্দ, আমাদের দ্বিতীয় যে সেগমেন্ট রয়েছে নাতি রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাও আমরা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করে নিব। জি, আমাদেরকে নাতি রাসূল শ্রবণ করিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি যে মহান তোমার দরবার, হে রাসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার, হে রাসূলে আরবি। অশ্রুবে যায় নয়ন নিয়ে, যখন আসব রোজায়, অশ্রুবে যায় নয়ন নিয়ে, যখন আসব রোজায়, দিও মোরে তোমার দিদার, হে রাসূলে আরবি। আল্লাহ কি যে মহান তোমার দরবার, হে রাসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার, হে রাসূলে আরবি। শূন্য হাতে ফিরিনি কেহ তোমার দরবার হতে, শূন্য হাতে ফিরিনি কেহ তোমার দরবার হতে, কতই মহান তোমার দরবার, হে রাসূলে আরবি। আল্লাহ তোমার দরবার দয়ার ভান্ডার, হে রাসূলে আরবি। তোমার আশিকরা কাঁদে আসতে, তোমার প্রিয় মদিনায়, তোমার আশিকরা কাঁদে আসতে, তোমার প্রিয় মদিনায়, দেখাও তাদের তোমার দরবার, দেখাও তাদের তোমার দরবার।
আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ওই দরবার আমাদেরকে দেখার তৌফিক দান করুক। যারা দেখেছে তাদেরকে বারবার দেখার তৌফিক দান করুক। অনুষ্ঠান নবীর যুগের প্রিয় শিশুরা, এখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু হাদিসে কারিমা রেখেছি, অনেক গুরুত্বপূর্ণ কিছু ঘটনা রেখেছি। ওই যুগের শিশুদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা শুনেছি গত পর্বগুলোতে, আজকেও আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু অনুরোধ থাকবে, এখনও যারা আমরা টিভি সিরিজের সামনে আসেনি, বিশেষ করে মাদানী মুন্নারা, আমরা সবাই দাওয়াত দিই, সবাইকে নিয়ে আসি এই আজিমুল শান অনুষ্ঠানে, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নবীর যুগের প্রিয় শিশুরা। এই অনুষ্ঠানে আমরা সবাইকেই কি সংযুক্ত করার চেষ্টা করি। মাদানী চ্যানেল বাংলা বিশেষ করে আপনাদের জন্য এত সুন্দর অনুষ্ঠান নিয়ে এসেছে, শুধুমাত্র আপনাদের কাছে ওই সুন্নাহগুলো পৌঁছানোর জন্য, ওই আদর্শগুলো পৌঁছানোর জন্য, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের শিশুরা কেমন ছিল। আজকে আমাদের সামনে কত কত শিশুদেরকে আমরা দেখি, বা আজকে আমরা শিশু হিসাবে, আমরা বাচ্চা হিসাবে আমাদের শৈশবকাল কীভাবে অতিক্রম করছি, আর ওই যুগের শিশুরা কিভাবে অতিক্রম করেছিল, তাদের মন মানসিকতা কেমন ছিল, এই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার এক আজিমুল শান ঘটনা আপনাদের সামনে নিয়ে এসেছি। তো ভালো ভালো নিয়ত সহকারে ইনশাআল্লাহ তাআলা আমরা শ্রবণ করার চেষ্টা করব। এখান থেকে অনেক মাদানী ফুল আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। রাতের শেষ প্রহর, পুরো মদিনা নূরে ডুবন্ত ছিল, মদিনাবাসীরা রহমতের চাদর জড়িয়ে স্বপ্নে বিভোর ছিল। এমন সময় রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন হযরত সাইয়েদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুমধুর ধ্বনি মদিনায়ে মুনাওয়ারা জাদাল্লাহু শারাফা ওয়া তা'যীমা এর গলিতে প্রতিধ্বনিত হলো। কি সেই ধ্বনি? আজ ফজরের নামাজের পর মুজাহিদদের বাহিনী এক বিশেষ কাজে যাত্রা গমন করবে, মহান উদ্দেশ্যে যাত্রা করবে। মদিনায়ে মুনাওয়ারা জাদাল্লাহু শারাফা ওয়া তা'যীমা এর সম্মানিত মহিলাগণ নিজ নিজ শাহজাদাদের জান্নাতি নৌশা বানিয়ে দ্রুত রিসালাতের দরবারে উপস্থিত হয়ে যান। এইভাবে কি এলান হচ্ছে? কে এলান করছে? বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে দ্রুত আপনারা আপনাদের সন্তানদেরকে, শাহজাদাদেরকে বারগাহে রিসালাতে উপস্থিত করান, তারা যেন জান্নাতি নৌশা হয়ে যায়, হ্যাঁ, জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এক বিধবা তার 6 বছরের সন্তানকে বুকে ধরে ঘুমাচ্ছিলেন। হযরত সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘোষণায়, হ্যাঁ, তার ঘুম ভেঙে গেল। ওই মহিলা চমকে উঠলেন, মনের ক্ষত রক্তস্নাত হয়ে গেল। মনের মধ্যে যে এক পুরনো ক্ষত ছিল তা যেন আবার কি সামনে এসে গেল, কেমন যেন হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এতিম শিশুর পিতা গত বছর বদরের যুদ্ধে শহীদ হয়। এই এতিম বাচ্চার, যে 6 বছরের বাচ্চা শিশুকে নিয়ে ওই বিধবা নারী ঘুমন্ত অবস্থায় ছিলেন। তো ওই বিধবা নারীর ওই শব্দ শুনে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওই ডাক শুনে ওনার খুব কষ্ট অনুভূত হলো, যে আমার স্বামী তো গত বছর শহীদ হয়ে গেল, এখন আমি ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ডাকে কিভাবে সাড়া দেই, অর্থাৎ আমি কিভাবে মহা ওই যুদ্ধের কাজে, হ্যাঁ, ইসলামের ওই প্রচার প্রসারের কাজে যে সাহাবীরা যাবে, যেখানে হ্যাঁ গাজী হয়ে কেউ ফিরে আসবে, কেউ শহীদ হয়ে জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে, সেখানে আমি কাউকে পাঠাতে পারবো না। এই ব্যথায় উনি ব্যথিত, কেননা তার ঘরে 6 বছরের শিশু। তো 6 বছরের শিশু কি যুদ্ধে যেতে পারবে? এটা কি সম্ভব? তো এই ভেবে ওই নারীর, ওই বিধবা মহিলার দিলের মধ্যে এক আঘাত আসে, যে আমার ঘরেও যদি প্রাপ্তবয়স্ক কেউ থাকতো, আমিও কি বারগাহি রিসালাতে পাঠিয়ে দিতাম। তো এই বলে ওই মহিলা আফসোস প্রকাশ করতে লাগলো। বুকে আঁকড়ে ধরা তুফান চোখের মাধ্যমে জলপ্লাবন হয়ে বেরিয়ে এলো। ওই সন্তানকে বুকে ধরে ধরে ওই মহিলা কান্না করতে লাগলেন। চাপা কান্না ও গুঙ্গানির শব্দে মাদানী মুন্নার চোখ খুলে গেল, যে ঘুমন্ত অবস্থায় ছিল। মাকে কাঁদতে দেখে অস্থির হয়ে বলতে লাগলো যে, মা কেন কান্না করছেন? মা তার মাদানী মুন্নাকে মনের ব্যথা কিভাবে বুঝাবে? তার কান্নার আওয়াজ আরও বেড়ে গেল। মায়ের আহাজারির প্রভাবে মাদানী মুন্নাও কাঁদতে লাগলো।
মা মাদানী মুন্নাকে শান্ত করার জন্য বিভিন্ন ধরনের কথা বলছিল, কিন্তু সে মায়ের ব্যথা জানার জন্য জিদ করছিল। আপনি বলুন আপনার কি ব্যথা আছে। আর মা সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু ওই মাদানী মুন্না শুনতে চাচ্ছিল না। তার কথা হচ্ছে মা কেন কান্না করছে আমি জানবো, জেদ করে বসলো। তখন মা ওই কান্নারত অবস্থায় সবকিছু বলার চেষ্টা করল যে তোমার পিতা গত বছর বদরের যুদ্ধে শহীদ হয়, এদিকে বারগাহে রিসালাত থেকে ঘোষণা এসেছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করছে কেউ কি আছো। ওই মারা কোথায় যারা তাদের সন্তানকে বারগাহে রিসালাতে পেশ করবে? এখন আমি তো পারছি না তোমাকে বারগাহে রিসালাতে দাঁড় করাতে, পেশ করাতে, ওই যুদ্ধের ময়দানে তোমাকে পৌঁছাতে, কারণ তুমি তো এখনো যুবক হওনি বা তোমাকে তারা যুদ্ধে নিবে না। তো এই ভেবে আমি আফসোস প্রকাশ করছি, আমার মনে কেমন যেন কষ্ট অনুভূত হচ্ছে। পরবর্তী সময়ে জান কোরবান ওই ছেলের প্রতি, ওই মাদানী মুন্নার প্রতি। তখন ওই সন্তান মায়ের ওই আবেগ ঘন কথাগুলো শুনল, শোনার পর সে ধীরস্থির করলো যে আমিও কি করব, ওই যুদ্ধে অংশগ্রহণ করব। আমার মায়ের ব্যথা কেন থাকবে? যে আজকে মদিনার মায়েরা তাদের সন্তানদেরকে রক্ত পিপাসু যারা কাফের রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে পাঠাবে, আমার মা পাঠাতে পারবেন না, তা কি করে হয়? তখন ওই সন্তান মাকে সান্ত্বনা দিতে গিয়ে জেদ করে বসলো আরো একবার, যে মা আমিও তো যেতে চাই, আপনি আমাকে নিয়ে চলুন বারগাহে রিসালাতে, আমি যেতে চাই। বাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করানোর জন্য মা তার ওই ছেলেকে প্রস্তুত করলো। মা বারবার বোঝাতে চাইলো যে বাবা তোমার দ্বারা সম্ভব নয়, তোমার মাত্র 6 বছর, কিন্তু ওই সন্তান বারবার জিদ করলো। পরবর্তী সময়ে মা তাকে হাতিয়ার দিল এবং প্রস্তুত করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেল। ফজরের নামাজের পর মসজিদ নবী শরীফের বাহিরের মাঠে মুজাহিদদের আগমনে জরাকীর্ণ হয়ে গেল। সেখান থেকে অবসর হয়ে তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছিলেন। এমন সময় এক পর্দাশীল মহিলার প্রতি দৃষ্টি পড়ল যে তার 6 বছরের মাদানী মুন্নাকে নিয়ে এক পাশে দাঁড়িয়েছিল প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আগমনের কারণ জানতে পাঠালেন। হযরত সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে দৃষ্টিকে নত করে আসার কারণ জানতে চাইলেন, যে এই সকালে মুজাহিদদের সাথে আপনাদের কি দরকার বা আপনারা কেন এসেছেন, এই ব্যাপারে জানতে চাইলেন। তখন মহিলাটি ভরাট কণ্ঠে উত্তর দিলেন, আজ রাতের শেষ প্রহরে আপনি ঘোষণা করতে করতে আমার গরিবালয়ের পাশ দিয়ে গমন করছিলেন। ঘোষণা শুনে আমার মন কেঁপে উঠল। আমার ঘরে কোনো যুবক ছিল না যাকে উপহার স্বরূপ নিয়ে উপস্থিত হব, শুধুমাত্র আমার কোলে এই 6 বছরের এতিম সন্তান আছে, যার পিতা গত বছর বদরের যুদ্ধে শাহাদাতের অমীয় সুধা পান করে নিয়েছে। আমার সারা জীবনের পুঁজি এই শিশুটি, যাকে রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে উৎসর্গ করতে নিয়ে এসেছি। হযরত সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্নেহের অতি সাহায্যে মাদানী মুন্নাকে কোলে তুলে নিলেন এবং প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করে সম্পূর্ণ বিষয়টি খুলে বললেন। প্রিয় আকা মক্কা মদিনা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাদানী মুন্নাকে খুবই আদর করলেন, কিন্তু অতি ছোট হওয়ার কারণে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দেননি। আল্লাহু আকবার। এখানে তো অনেক কিছু লুকায়িত রয়েছে, এখানে অনেক বিষয় আমাদের দিলে গেঁথে নেওয়ার মতো রয়েছে, যা আমরা যারা শিশুরা রয়েছে, যারা অভিভাবক রয়েছে, আমাদের জন্য একবার ভাবুন। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আজকে এই শিশু 6 বছর বয়স, সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিতে নিজের জানকে উৎসর্গ করার জন্য জেদ করে বসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের এই শিশু, প্রিয় নবীর যুগের এই শিশু আল্লাহর রাহে জান দেওয়ার জন্য জেদ করে বসে আছে। আর এই যুগে আমি আপনি মাআযাল্লাহ বাজে কাজ করার জন্য জেদ করে বসে আছি, পড়াশোনা না করার জন্য জেদ করে বসে আছি, খাবার না খাওয়ার জন্য জেদ করে বসে আছি, দুষ্টামি করার জন্য জেদ করে বসে আছি, বিভিন্ন ধরনের বাজে খেলনা ঘরে আনার জন্য পিতামাতার সামনে জেদ করে বসে থাকি।
কোথায় সেই যুগ আর এই যুগ? আসলে এটা বোঝানোর জন্য মাদানী চ্যানেলের এই বিশেষ অনুষ্ঠান। নবীর যুগের প্রিয় শিশুরা, তারা কেন প্রিয় হবে না? হ্যাঁ, আরও শুনবো। এখানে অনেক মাদানী ফুল রয়েছে আমাদের জন্য, বিশেষ করে যারা অভিভাবক রয়েছেন তাদের জন্য মাদানী ফুল। একটু খেয়াল করে দেখুন, আজকে এখানে যারা রয়েছেন, এখানে যারা এসেছেন, আলহামদুলিল্লাহ, ওই পিতামাতার কদমে লাখো সালাম, যারা কিনা তাদের সন্তানকে এত দূরে পাঠিয়েছেন ইলমি দ্বীন হাসিল করানোর জন্য, মাদ্রাসাতুল মদিনায়, জামিয়াতুল মদিনায় ভর্তি করেছে, তাদের কদমে লাখো সালাম। কিন্তু একটু খেয়াল করে দেখি, আজকে আমি পিতা হিসেবে, আমি মাতা হিসেবে বা বড় ভাই হিসেবে আমার ভাইকে, ছোট ভাইকে বা আমার সন্তানকে একটু দূরে পাঠাতে চায় না। কেন? হায়, আমার সন্তান কোনোদিন আমার হাত ছাড়া খায় নাই। হ্যাঁ, আমার সন্তান আমার কুল ছাড়া ঘুমায় নাই। আমার সন্তান আমাকে ছাড়া গোসল করে নাই। সে কিভাবে দূরে গিয়ে থাকবে? আরে আপনি তো এতটুকু ভাবুন যে আমার সন্তান এখন মারা গেলে সে কিভাবে কবরে থাকবে। আপনি এটা না ভেবে ওইটা ভাবছেন। কেন? দূরে গেলে ইলমি দ্বীন হাসিল হয়ে যাবে, আপনার ছেলে জান্নাতীতে অন্তর্ভুক্ত হয়ে যাবে, এই বলে। অথচ এইখানে ওই মহিয়সী নারী যিনি তার স্বামী হারিয়েছিলেন গত বছর, 1 বছর পার হয়নি, পরবর্তী সময়ে যখন ডাক এলো বারগাহি রিসালাত থেকে যে যুদ্ধের জন্য যাওয়ার দরকার, যুদ্ধের জন্য সৈন্য দরকার, তখন ওই মহিলা আবেগ ভরা কণ্ঠ নিয়ে আকুতি মিনতি করতে লাগলেন যে আমার আর কোনো সম্বল নেই, আমার ঘরে কোনো যুবক নেই যাকে আমি আপনার কদমে উৎসর্গ করব। আমার এই 6 বছরের বাচ্চা আছে, তাকে আপনি নিয়ে যান। আল্লাহু আকবার, একটু ভাবা যায়, 6 বছরের শিশু। আজকে আমার আপনার ঘরে কারো ঘরে 2 জন সন্তান, কারো ঘরে 4 জন, কারো আর অনেক বেশি, কিন্তু আমি আপনি মায়া ছাড়তে পারি না। হ্যাঁ, সন্তানের অসুস্থতা এলে, বিভিন্ন ধরনের পেরেশানি এলে, অ্যাক্সিডেন্ট করলে মাআযাল্লাহ কত বাস আজে বাজে ঘটনা তৈরি করে ফেলি। আল্লাহু আকবার। অথচ ওই মা কেমন মা ছিলেন, শহীদ হয়ে যাবে জেনেও সন্তানকে কি নিয়ে গেলেন ওই যুদ্ধের মাঠে। তো আজকে হয়তো আমাকে আপনাকে শহীদ হতে হচ্ছে না, না? আজকে হয়তো আমার আপনার সন্তান শহীদ হচ্ছে না, শহীদ হওয়ার জন্য ওরকম পরিবেশ নেই। কিন্তু শহীদ কি, শাহাদাত কি, হ্যাঁ, দ্বীন ইসলাম কি জানার জন্য, মানার জন্য তো কিছুটা সময় কুরবানি দেওয়ার সময় আছে, না? সুযোগ আছে এই যুগে। তো আমি আপনি কেন ওই সুযোগকে কাজে লাগাচ্ছি না? কেন আমি আপনি আমার ওই কলিজার টুকরাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করাচ্ছি না, তাকে সঠিক জায়গায় পৌঁছাচ্ছি না? আজকে একটা সময় এসে যায় এরকম, আমার শিশু কথা শুনে না, আমার সন্তান আমাকে মান্য করে না, আমাকে ইজ্জত দেয় না, সম্মান দেয় না, ইত্যাদি ইত্যাদি আমি আপনি বলি। কেন বলি? এই জন্য যে তাকে আমি সঠিক শিক্ষা দিতে পারিনি। তো সঠিক শিক্ষা ঘরে থাকলে তো আর হবে না, সঠিক শিক্ষা বেঠিকদের সাথে থাকলে তো আর হবে না। এই জন্য আসুন আমরা একটু ত্যাগ স্বীকার করে নিই, একটু কোরবানি করে নেই, যার মাধ্যমে আমি আপনি কি সঠিক কিছু পেয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের খুদের দর্শকবৃন্দ যারা রয়েছেন, আপনারা শুনলেন এক আজিমুশান ঘটনা, যেখানে নবীর যুগের ওই শিশু ছিল যে কিনা নিজের জানকে কোরবানি করার জন্য প্রস্তুত ছিল। আজকে আপনাকে কোরবান হতে বলা হয়। হ্যাঁ, আজকে আপনার জান দেওয়ার জন্য বলা হয়নি, জাস্ট একটু সময় বের করার জন্য বলা হচ্ছে, একটু ইলমি দ্বীন হাসিল করার জন্য বলা হচ্ছে, একটু মাদানী চ্যানেল বাংলার সাথে থাকার জন্য বলা হচ্ছে, একটু ইলম হাসিল করার জন্য মাদানী চ্যানেলের এই ধারাবাহিক বিশেষ প্রোগ্রাম, ছোটদের বিশেষ প্রোগ্রাম, নবীর যুগের প্রিয় শিশুরা দেখার জন্য বলা হচ্ছে। হয়তো সময় করতে পারেন না, একটু বাস চেষ্টা করুন। পূর্বের প্রোগ্রামগুলো যদি না দেখে থাকুন, আমি রিকোয়েস্ট করব মাদানী চ্যানেল বাংলার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে গিয়ে ওই প্রোগ্রামগুলো দেখে নিন, কিছু ইলমি দ্বীন হাসিল করে নিন। ইনশাআল্লাহ তাআলা এতেই হয়তো আমাদের কল্যাণ রয়েছে। তো আমরা শুনে নিয়েছি এক আজিমুশান ঘটনা, এর থেকে কিছু মাদানী ফুল আমরা নেওয়ার চেষ্টা করি। কি বলেন আপনারা? আচ্ছা, এখানে তো অনেক গুরুত্বপূর্ণ কিছু ছিল। আপনারা আপনাদের ভাষায় যদি আপনাদের মাদানী মুন্নারা যারা রয়েছে আমাদের টিভি সেটের সামনে, আপনাদের মতো যারা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে যদি কিছু বলতেন, কে বলবেন? মাশাআল্লাহ, অনেকেই হাত উত্তোলন করেছেন। হ্যাঁ, কে বলবেন? আপনি বলেন।
আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আমাদের হয়তো জীবন দেওয়া লাগছে না, জীবন দেওয়ার ওরকম আমাদের হয়তো জীবন দেওয়া লাগছে না দিন ইসলামের জন্য। তো আমরা চাইলে আমাদের মূল্যবান সময়কে কিছুটা কোরবানি করে সঠিক দিন শেখার জন্য দাওয়াত ইসলামী মাদ্রাসায় ভর্তি হয়ে সুনাগরিক হয়ে হয়তো দুনিয়া ও আখিরাতে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারে। বলা যায় আলহামদুলিল্লাহ, আমাদের হয়তো এখন জান কোরবান করা লাগছে না। মাশাআল্লাহ। আমরা একটু সময় দিয়ে মাদানী চ্যানেল থেকে, দাওয়াতে ইসলামের মাদ্রাসা থেকে ইলম হাসিল করার উদ্দেশ্যে মাদ্রাসার মধ্যে ভর্তি হব ইনশাআল্লাহ। আমরা যেন সুন্নিয়তের খেদমত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। জি হ্যাঁ, এখন হয়তো জান কোরবানি করতে হচ্ছে না, একটু জাস্ট সময় যদি কোরবানি করি, বাবা মার যে ভালোবাসাটা আছে সেটাকে একটু উপেক্ষা করে একটু দূরে ঠেলে বাস একটু ইলমিদিন হাসিলের উদ্দেশ্যে যদি আমরা মাদ্রাসায় ভর্তি হতে পারি, অনেক অনেক বিপদ আসবে হয়তো, অনেক ঝামেলা আসবে হয়তো, খাবার দাবার একটু কষ্ট আসবে হয়তো, থাকার মধ্যে একটু ঝামেলা আসবে হয়তো, হ্যাঁ, গোসল করতে চলতে ফিরতে একটু সমস্যা হবে হয়তো, কারণ এটা তো আর পরিবার না, বাসা না, আমার পার্সোনাল ওয়াশরুম না, এটা আমার পার্সোনাল রুম না, এটা আমার বেডরুম না। সো ওই হিসাবে আমাকে একটু কষ্ট করতে হবে না, কিন্তু দিন শেষে এই কষ্টের বদলতে হয়তো আমি সুনাগরিক হিসেবে সুপ্রতিষ্ঠিত হতে পারবো এই দুনিয়া এবং আখিরাতে। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে? একটু সময় কোরবানি দিতে হবে। আচ্ছা, আরো অনেকে হাত তুলেছিলেন, আর কে কে বলবেন? আপনি বলেন। আমরা ওইখানে শুনেছিলাম ওই মায়ের যেই মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা ছিল, উনার দ্বীন ইসলামের প্রতি যে ভালোবাসা ছিল, এর বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে উনি ওনার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে প্রস্তুত করেছিলেন না? তো আজকাল কি আমাদের মায়েদের যুদ্ধের ময়দানে নেওয়ার মতো কোনো মানে প্রয়োজন আছে? আশা করেন আপনি? তাদের কি প্রয়োজন আছে এই সময়টাতে তাদের সন্তানদেরকে? এই সময়টাকে তাদের সন্তানটাকে মাদ্রাসায় ইলম অর্জন করার হ্যাঁ উদ্দেশ্য দেওয়া উচিত। হ্যাঁ, হয়তো যুদ্ধের ময়দানে এখন নেওয়ার সময় নেই, হ্যাঁ, ওই সন্তানকে সাজিয়ে গুজিয়ে প্রস্তুত করে হয়তো যুদ্ধের ময়দানে নেওয়া লাগছে না। যে আমাদের মায়েদের উচিত যে আমাদেরকে ইলম অর্জন করার জন্য মাদ্রাসায় পাঠানো। হ্যাঁ, হয়তো এখন যুদ্ধের ময়দানে পাঠানোর সময় নেই, বা হয়তো এখন যুদ্ধের ময়দানে পাঠানোর প্রয়োজনীয়তা নেই, কিন্তু প্রয়োজনীয়তা কোথায় আছে? পাঠানোর মাদ্রাসায়, সঠিক প্রতিষ্ঠানে পাঠানোর, মাদ্রাসায় পাঠানোর, জামিয়াতুল মদিনায়, মাদ্রাসাতুল মদিনায় পাঠানোর। জি হ্যাঁ, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করব, আপনি যদি চান আপনার সন্তান সুনাগরিক হিসেবে, ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক, দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করুক, তাহলে আমি বলবো দাওয়াত ইসলামীর সাথে আপনার সন্তানকে জড়িয়ে রাখুন। হ্যাঁ, আজকে এমন হয়ে যায় মারা সপ্তাহে একদিন দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতে পারে ইজতেমায় 2-2.5 ঘন্টার জন্য পাঠাতে চায় না। মাদানী কাফেলা বললে অনেকে বলে আই হাই কেমনে সম্ভব, 3 দিন থাকবো। আল্লাহু আকবার, 3 দিন মাদানী কাফেলায় সফরের জন্য আপনি আপনার সন্তানকে প্রস্তুত করাতে পারছেন না। 63 দিনের তরবিয়তে কোর্স চলমান রয়েছে, হয়তো আপনার পাঠানোর সময় নেই, আপনি হয়তো ভাবেন অন্য কিছু। তো এক সময় ওই ছেলে আপনাকে বলে অন্য কিছু, আপনার সাথে করে অন্য কিছু, তখন আপনি বলেন হাই হাই কিভাবে হলো এটা। এই জন্য আমি বলবো আগে থেকে আমরা আমাদের সন্তানদেরকে সুনাগরিক হিসেবে, ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এক রোডম্যাপ করি, আর ওই রোডম্যাপটা দাওয়াতে ইসলামী সহজ করে দিয়েছে বিভিন্ন কোর্সের মাধ্যমে, মাদানী চ্যানেল দেখার মাধ্যমে। হ্যাঁ, আর মাদ্রাসা তো রয়েছে নিয়ামত হিসাবে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা নিয়ত করি আমাদের সন্তানদেরকে সঠিক প্রতিষ্ঠানে জামিয়াতুল মদিনা ও মাদ্রাসাতুল মদিনাতে ভর্তি করাবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ছোট্ট দর্শকবৃন্দ, বিশেষ করে আপনাদের জন্য যে বিশেষ এক সেগমেন্ট রেখেছি, বলতে হবে যে বিষয়ে, সেই বিষয় নিয়ে আবারও হাজির হয়েছি। আমাদের এখানে অনেকগুলো টোকেন আছে, ইনশাআল্লাহ তাআলা এখান থেকে আমাদের মাদানী মুন্নারা কোনো একটা টোকেন নিবে, তারপরে ওই বিষয়টা কি আছে সেই বিষয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করবে, মাদানী ফুল পেশ করবে। তো কে আসবেন?
মাশাআল্লাহ, অনেকেই আগ্রহ বোধ প্রকাশ করেছে, আগে হাত তুলছে অনেকেই। আপনার হাতটা অনেকটা নিচে, আপনি আসেন, বলেন তো। মাশাআল্লাহ, সত্যবাদিতা অনেক অনেক সুন্দর এক বিষয়। আলহামদুলিল্লাহ, আমরা নিয়েছি যে বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব। আচ্ছা, সত্যবাদিতা এটা আমাদের জীবনে কতটুকু প্রয়োজন? অনেক প্রয়োজন। এই সত্যবাদিতা আমাদের জন্য মানে কতটুকু গুরুত্বপূর্ণ দিক বয়ে আনতে পারে আমাদের জীবনে, এর প্রভাব কতটুকু রয়েছে? অনেক। আপনি যদি সত্যবাদিতা সম্পর্কে কিছু আলোচনা আমাদের চ্যানেলের উদ্দেশ্যে কি করতেন? সত্য কথা বললে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর সত্যের মর্যাদা অনেক অনেক হয়। সত্যবাদীদের জন্য রয়েছে জান্নাত। মাশাআল্লাহ, সত্যবাদীদের জন্য রয়েছে জান্নাত। আচ্ছা, এই ব্যাপারে আপনাকে সহ সবাইকে এক আলিশান ঘটনা যদি শোনাই। হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কতিপয় সঙ্গীদের সাথে সফরে ছিলেন। কোথায় ছিলেন? সফরে। প্রতিমধ্যে একটি স্থানে থামলেন এবং খাওয়ার জন্য দস্তরখানা বিছালেন। এরই মধ্যে একজন রাখাল সেখানে আসলো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসুন দস্তরখানা থেকে কিছু নিয়ে নিন। অর্থাৎ খাবার এর আয়োজন করা হয়েছে। তো একজন রাখাল, সেও তো মানুষ না, তো তাকেও আমন্ত্রণ করা হলো যে আপনি আসুন আমাদের সাথে খাবারে অংশগ্রহণ করুন। তখন সে আরজ করলো, আমি রোজাদার রয়েছি। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি প্রচন্ড গরমের দিনেও নফল রোজা রেখেছো? অথচ তুমি এই পাহাড়, এই পাহাড় সমূহে ছাগল ছড়িয়ে থাকো, অর্থাৎ রাখাল হিসাবে থাকো, এই গরমের মধ্যে তোমার রোজা রাখা, আল্লাহু আকবার, এত গরমের মধ্যে ওই রাখাল রোজা রাখে। সে বলল, আল্লাহর শপথ, আমি এটা এজন্য করছি যে যাতে জীবনের অতিবাহিত হয়ে যাওয়া দিনের ক্ষতিপূরণ আমি আদায় করতে পারি। আল্লাহু আকবার। এমন হয় না, অনেক ভালো সময় ছিল, ইবাদত করার সুযোগ ছিল, কিন্তু ইবাদত আমি করতে পারিনি, এখন আমি কষ্টে আছি, তাতে কি হয়েছে, আমি একটু ইবাদত করি। আর বলা হচ্ছে ইবাদত যত কষ্টে করা হবে, অর্থাৎ যে ইবাদত করতে যত বেশি কষ্ট, সেই ইবাদতের সওয়াব তত বেশি হয়। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরহেজগারি, তার পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে বললেন, তুমি কি তোমার ছাগলগুলোর মধ্যে একটি ছাগল আমার কাছে বিক্রি করবে? এর মূল্য ও মাংস তোমাকে দেব, যাতে তুমি এর দ্বারা রোজার ইফতার করতে পারো। অনেকগুলো ছাগল আছে, তুমি একটা দিয়ে দাও, তো এর যে মূল্য আছে এ দিয়ে তুমি ভালো কিছু খেতে পারবে, যা তোমার কাজে আসবে। সে উত্তর দিল, এই ছাগলগুলো আমার নয়, আমার মালিকের। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য বললেন, মালিককে বলে দিবে যে নেকড়ে, বাঘ তা খেয়ে নিয়েছে। তখন গোলাম বলল, তাহলে আল্লাহ তাআলা কোথায়? তখন উত্তর দিল যে আল্লাহ তাআলা কোথায়, অর্থাৎ আল্লাহ তাআলা তো দেখছেন, তিনি তো প্রকৃত খবর জানেন এবং এর জন্য আমাকে পাকড়াও করবেন। যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পুনরায় তাশরিফ আনলেন, তখন তার মালিক থেকে গোলাম ও সব ছাগল ক্রয় করে নিলেন, অতঃপর রাখালকে মুক্ত করে দিলেন এবং ছাগলগুলো তাকে উপহার হিসেবে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে সত্যবাদিতার উপহার, এই হচ্ছে সত্যবাদিতার উপহার। যাকে মানে গোলাম ছিল, সে গোলামি অবস্থা থেকে মুক্তি দান করেছিল সত্যবাদিতার কারণে, সত্য কথা বলার কারণে। আজকে যদি সে মিথ্যে বলতো মাআযাল্লাহ, তাহলে সে আল্লাহ তাআলার কঠিন আযাবে হয়তো গ্রেফতার হয়ে যেত, সে হয়তো আরো বড় কিছু আযাবের সম্মুখীন হতো। এই জন্য সত্য বলার দরকার আছে। আচ্ছা, এমন হয়ে যায় না আমাদের একসাথে চলার ক্ষেত্রে, ধরেন বিশেষ করে খাতা কলমের ব্যাপারটা, অনেক সময় আমরা অনেকের পেন্সিল নিয়ে নিই, অনেকের কলম নিয়ে নিই, তখন অনেকে খোঁজাখুঁজি করে। ওই সময় আমাদের কি করা উচিত? তাকে বলে দেওয়া উচিত। কি বলে দেওয়া উচিত? আপনি পেন্সিল, আমি নিয়েছি। মাশাআল্লাহ, তাকে বলে দেওয়া উচিত যে আমি নিয়েছিলাম। কিন্তু আমরা নেওয়ার পূর্বে কি তাকে জানানোর চেষ্টা করব যে আমি কি আপনার ওই পেন্সিলটা নিতে পারি, অনুমতি নিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন, আল্লাহ কবুল করুক আপনাকে। মাশাআল্লাহ, শুকরিয়া। জি, আপনি আপনার সিটে চলে যান। জি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম সত্যবাদিতার এক আশ্চর্য ঘটনা। সেই জন্য আমরাও ইনশাআল্লাহ তাআলা আমাদের জীবনে
সত্যবাদিতার প্রতি আমল করার চেষ্টা করব, আমাদের জীবনে তা বাস্তবায়ন করার চেষ্টা করব, চলতে ফিরতে, উঠতে বসতে, হ্যাঁ, স্কুলে, মাদ্রাসাতে, হ্যাঁ, খেলার মাঠে, যেখানে যাই মিথ্যার আশ্রয় নিব না ইনশাআল্লাহ তাআলা। আমরা মিথ্যা বলবো না, মিথ্যা বলাবো না ইনশাআল্লাহ। মিথ্যা বলবো না, মিথ্যা বলাবো না ইনশাআল্লাহ। মাদ্রাসার দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। না চাইতেও যেতে হবে, কিন্তু আসবো তো আরও একবার না আরও কয়েকবার ইনশাআল্লাহ তাআলা আসবো। কিন্তু এর আগে অনুরোধ থাকবে, আসুন আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা এই একই সময় আগামীকালকেও মাদানী চ্যানেল বাংলার সামনে থাকার চেষ্টা করব। আমাদের বড়রা যারা রয়েছে, হ্যাঁ, ভাই বা বাবা মা, তাদেরকে বলে রাখার চেষ্টা করব যে আমি যেখানেই থাকি আমাকে যেন বাস আগে থেকেই প্রস্তুত করা হয়। আমি মাদানী চ্যানেলের এক বিশেষ অনুষ্ঠান, হ্যাঁ, নতুন বছর, হ্যাঁ, আরবি নতুন বছর উপলক্ষে মাদানী চ্যানেল যে বিশেষ অনুষ্ঠান রেখেছে নবীর যুগের প্রিয় শিশুরা, তা আমি দেখব, তার জন্য আমাকে যেন প্রস্তুত করা হয়। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।